ওর বাড়িতে। তো আমি চলে এসেছি সকাল সকাল ওর বাড়িতে। এখন এই আমি আর মা মিলে একটু রান্নাবান্না করছি। বার্থডে বয় হচ্ছে ভীষণ ব্যস্ত, মা এইদিকে কোটাকুটি করছে, ভীষণ ব্যস্ত বয়। ব্যস্ত। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জন্মদিনেও খাটতে আর নিজে কি করবো, নাই। আর এইদিকে হচ্ছে আমি একটু ভাজা করছি, ওর জন্য 5 রকম, আর মা সব কেটে কুটে রেখে দিয়েছিল। এই যে আমি এদিকে আলু ভাজছি মাংসের। এই যে দেখতেই পেলেন, আর কি বলবো। আর এইদিকে মাছ ভাজাও করেছি, মাছ আর পুরো ভাজাটা তোমাদের দেখালাম। তো চলো করতে থাকি, পরে দেখাচ্ছি আরও। মানে আজকে বিরিয়ানি হবে, তো কীভাবে করবো সবটাই তোমাদের দেখাবো। তো চলো। হয়ে গেছে মাংস কষানো, এবার জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি, এবার ফুটলেই ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আর মশলা কিন্তু যেমন মাংস তৈরি করে সেরকম মশলাই গেছে, আর বিরিয়ানির যে মাংসটা করেছি ওটাতে যেরকম বিরিয়ানি মশলা দেয় সেরকমই করেছি। তো আর কি দেখাবো, অনেকটাই বড় হয়ে যাবে সবটা দেখাতে গেলে। এই যে মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি রান্না করছি, আর এটা ছিল ওর বার্থডের দিন। আর বার্থডের ব্লগটা আগেই করা ছিল, বার্থডে চলে গেছে বেশ কিছুদিন আগে। তো সেই ব্লগটা আজকে তোমাদের শেয়ার করলাম। হচ্ছে ভাত রান্না করছি। কিসের ভাত? বিরিয়ানির চাল সিদ্ধ করছি। আহারে। আর এদিকে মাও করছিল, এখন একটু এদিক ওদিক গোছাচ্ছে। এই যে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে, আসলে বস্তা ছিল ওখানে, সেই জন্যই মা এরকম হাসির একটা মানে রিয়াক্ট করলো, যেহেতু বস্তা নিয়ে আমি তুলেছি। তো তারপর একটা হাসির ঘটনা ঘটলো। তো যাই হোক, তারপরে আমি চলে আসলাম, যেহেতু এই কড়াইতে পুরোটা ধরেনি বলে কষাতে কষাতেই মানে সমস্যা হচ্ছিল। আলু ধরেনি বলে একটা বড় কড়াই দিল, সেটাতে আবার তেল ঢেলে তারপরে করা হচ্ছে আবার, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেল ভাবো। আর এই যে হয়ে গেছে বিরিয়ানির মাংস কষা, খুব সুন্দর হয়েছিল, মানে একদম দেখো কি সুন্দর কালার হয়েছে, দারুণ কালার হয়েছিল। এটা আমিই করেছি, যদিও গর্ব করছি না, তাও বলছি আমার মানে মনে হচ্ছে যে ভালো হয়েছিল। আমি যে কটা রান্না করেছিলাম ওদিনকে মোটামুটি ভালো হয়েছিল। আর হেল্প তো সবাই করেছে, মানে আমি একা রান্না করিনি, আমি একা রান্না করেছি, সবাই হেল্প করেছে, সবাই। এটা হবে বিরিয়ানির মাংস, তো সেই অনুযায়ী এটা করা হচ্ছে। বেরেস্তা ফার্স্টে ভেজে দিচ্ছি। আর এইদিকে মা বেটে ঠেটে দিয়েছে সব মশলা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা। এইদিকে ওর বার্থডের জন্য এই 5 রকম ভাজা সবকিছু সাজানো হচ্ছিল, আমি সাজাচ্ছিলাম। তো এখানে ভেন্ডি ভাজা, এখানে রয়েছে কুমড়ো, পটল ভাজা, এটা কাঁকরোল ভাজা, আর উচ্ছে ভাজা। এইদিকে দেখো তেল তেল পেটির মাছ, তেল তেলে পুরো একদম। আর এইদিকে হচ্ছে পাবদা মাছের সর্ষে পাবদা। এইদিকে ডাল। না বসো, মাংস আছে, আবার রাতে হচ্ছে বিরিয়ানি, মানে সেই মজা, তাই তো? হ্যাঁ। কি বার্থডে বয়, কেমন লাগছে বলো? দারুণ দারুণ। রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু ও সন্ধেবেলা বার্থডের জন্য সব সরঞ্জাম সব রেডি করে সবাই আশীর্বাদ করলো, বোনরা প্লাস সবাই বড়রা আশীর্বাদ করলো, আমি আশীর্বাদ করলাম।
তো আশীর্বাদে কেমন লাগছে ওকে অবশ্যই বলো। আর এই যে জামাটা ওটা পরেছে ওটা আমি ওকে গিফট করেছি ওর বার্থডেতে, আর ও স্পেশাল দিনে আমার জামাটা পরেছে, আমি খুব খুশি হয়েছিলাম। তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর সকলের আশীর্বাদের পর ওর কেক কাটা আবার শুরু হবে। ফার্স্টে মোমবাতি ফু দিয়ে আগে নেভাতে হবে, তো মোমবাতিগুলো এমন নিচে মানে ফু দিলেও নেভে না, এরকম একটা ব্যাপার, ম্যাজিক মোমবাতি বলে। তো যাই হোক, এবার কেকটা কাটা হবে, চলো দেখতে থাকো। হ্যাঁ বলু লিসা ট্রাই করতে দাও দাও লিসা ট্রাই কর লিসা ট্রাই করো না এমনি একটু গ্যাস না তুই তো আমি না তুই তুলেই যাচ্ছিস না আমি একটাই তুলে ভিডিও করে ছাড়ি এই বড় বড় একটু বলি না ওদের মা বিমানি আমার কাছে টাকা না দিলে হাসি তো তোর ওদের শোনা আরেকটা লাগা ভিডিও হচ্ছে একটা লাইনে সিং করবে তো যা বলতে সিং করবে লাগা কোনটা কি বলে যা লাগা এই যে লাগা তো সকলের আশীর্বাদের পর আমার দাদা বৌদি এবার আশীর্বাদ করে দিচ্ছে ওকে। আশীর্বাদ দেখো, দুটো কেক এনেছিল, তোমাদের দেখিয়েছিলাম, একটা আমি এনেছিলাম আর একটা ওর বোন এনেছিল। অনেকে বলতে পারো যে কেক দুটো কেন, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটা তোমাদেরকে বলে দিলাম। আর আমিও এদিকে আশীর্বাদ করছি, আর পুচকেটা দেখো কি করছে, ও সত্যি সেরা। আর আমিও ওকে আশীর্বাদ করলাম, জানি না আমি বড় না যদিও, তাও আমি ওকে আশীর্বাদ করলাম। আশীর্বাদ প্রত্যেকটা মানুষের দরকার হয়, সে ছোট হোক আর বড় হোক, তাই আমি ওকে আশীর্বাদ করে দিলাম। আর দেখো, এই যে আমি ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছি, পায়েস, জল খাওয়াবো এবার, খাবে না জল। তারপরে ওকে প্রদীপে একটু আলোটা দিলাম ওর মাথায়। কি খুশি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এই তো সুন্দর ভালোই তো ভিডিও করে দিয়েছে দেখি। আর এই যে যেই জামাটা আমি দিয়েছিলাম ওকে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি ভিডিও করে রেখেছিলাম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, বারবার বলছি, অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, একটা লাইক কিন্তু করতে ভুলো না প্লিজ বন্ধুরা, লাইক করে দিও। সবশেষে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। তো আজকের জন্য এইটুকু, ভালো থেকে তোমরা বাই। আর মাংসটা দারুণ হয়েছিল, বিরিয়ানি মাংস সবই সুন্দর হয়েছিল। তো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে টাটা, ভালো থেকে তোমরা।